ব্রেন্ট প্রবিদাস অস্ট্রেলিয়া থেকে বলছি। এখন আমি রয়েছি ব্রিসবেনের নাজিতে। আজকে সকালবেলা ঠিক করলাম শহরে যাব, ব্রিসবেন উৎসব দেখতে, আপনাদেরও দেখাবো, তাই চলে এলাম স্টেশনে। এই যে মাঠটা দেখলেন, এটাকে বলে সেফটি মার্ক। এই সেফটি মার্কের বাইরেই আমাদের সকলকে দাঁড়াতে হয়। ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন আসছে। এটি হচ্ছে আমাদের ট্রেনে ওঠার আগে আমাদের কার্ডটিকে এখানে টাচ করতে হয়। টাচ করলে পরেই আমরা ট্রেনে উঠতে পারবো। অনেকটা আমাদের মেট্রো রেলের মতন। ট্রেনের দরজা খুলে দিচ্ছেতেই উঠে পড়লাম ট্রেনের ভেতরে। সামনে রয়েছে প্রায়োরিটি সিটিং। সিনিয়র সিটিজেন, প্রেগনেন্ট মহিলা, ডিসেবল মানুষদের জন্য এই সিটগুলো বরাদ্দ। খালি দেখে আমি এখানেই বসে পড়লাম। ট্রেন ছেড়ে দিল। আমরা নাজি স্টেশন থেকে ট্রেনে উঠেছি, গিয়ে নামবো একদম ব্রিসবেন সেন্ট্রাল স্টেশন। আমাদের ট্রেন এখন প্রায় চলে এসেছে। এই সামনের যে স্টেশনটা আসছে, এখানে আমরা নামবো। এটার নাম হচ্ছে সেন্ট্রাল স্টেশন। এখান থেকে এবারে হেঁটে যাব, সেটা এখন বলবো না, নেবে বলবো। সেন্ট্রাল স্টেশন। আমি এখন সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি। এবার সেন্ট্রাল স্টেশন থেকে আমি এখন বেরোবো। আমি এখন সেন্ট্রাল স্টেশন থেকে বেরোচ্ছি। স্টেশনটা নিচেই ছিল, নিচ থেকে উপরে ওঠার লিফট আছে, এসকেলেটার আছে, তা দিয়ে আমি উপরে উঠে এসেছি। আপনারা এদিকে দেখতে পাবেন, এখানে অফিস যাত্রী যারা আছেন তারা সবাই স্টেশনে যাচ্ছে, আর প্রচুর লোক এখন স্টেশনে যাচ্ছে। এটা দিয়ে যাওয়া যায়, সামনেতে এসকেলেটার আছে, আর আমি এখন এই দিক দিয়ে যাব। আমি এখন সেন্ট্রাল স্টেশন ব্রিসবেন সিটিতে এসে হাজির হয়েছি। একটু আপনাদের দেখাই, এই হলো সিটি। দেখুন, এই হচ্ছে বাস যাচ্ছে, রাস্তায় লোকজন। একটা ক্রসিং, এই ক্রসিংটা পেরোবো। এই ক্রসিংয়ে পেরোবার জন্য এখানে একটা নিয়ম কানুন আছে। দেখুন, চারদিকে লোকে দাঁড়িয়ে আছে, কেউ হুটোবাটি করে দৌড়বে না, কারণ এখানে পাবলিক
থেকে উপরে যাওয়ার জন্য এখানে সিগন্যাল আছে, সেই সিগন্যাল হলে তবে সে যেতে পারবে। এই দেখুন সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা এখন এদিকে যাচ্ছি। অবশ্য এক একটা রাস্তা এক এক রকমের হয়, কোথাও স্ট্রেট, কোথাও ক্রসিং। এই রোডটাতে হচ্ছে ক্রসিং। এই রাস্তা দেখুন, এই ফুটপাথ দেখুন, একটা ফুটপাতে কোনো দোকান নেই, একটা ময়লা নেই, দেখেছেন? প্রত্যেকটা ফুটপাতের পাশে এরকম বিন আছে, এই বিনে কোনো জিনিস যদি ফেলতে হয় এর ভেতরে এই লোকে ফেলে। আর এখানে দেখুন, এখানে কিন্তু এগুলো সব পয়সা দিয়ে চড়তে হয়। এখানে এগুলো অনলাইনে বুকিং হয়, এই সাইকেলগুলো অনলাইনে হয়। দেখুন যারা চড়ছে তারা এখানে আসে অনলাইনে, মোবাইল থেকে অ্যাক্টিভেট করে ওখান থেকে চলে যায়। একটা দোকান দেখাচ্ছি যেখানে খুব কম পয়সায় কফি পাওয়া যায়। এই হলো 7-Eleven। 7-Eleven-এর দোকানটি সারা পৃথিবীতেই আছে। কফির দাম আগে তো ছিল 1 টাকা, এখন একটু বেড়েছে মনে হয়, এখন ওই $2 হয়েছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার নাম হচ্ছে আমাদের যেন কর্পোরেশন, সেম এটা হচ্ছে তাই। এটা হচ্ছে ওই কর্পোরেশনের মতন এটা বিল্ডিং। এখানে সব গভর্নমেন্ট কাজ এখানে হয়। ঘুরতে ঘুরতে বেশ খিদেই পেয়ে গেছে। এটা একটা ফুড কোর্ট, এখানে এশিয়ান খাবার পাওয়া যায়, তাই আমরা ঠিক করলাম এখানেই খাবো। এই সিঁড়ি দিয়ে, এই স্কেলেটারের যে সিঁড়িগুলো আছে এইগুলো দিয়ে এখানে নেমে যেতে হবে নিচে, আর নিচেই রয়েছে এই মস্ত বড় ফুড কোর্ট। এখানে অনেক রকম খাবার আছে, চাইনিজ, জাপানিজ, এশিয়ান, সব জায়গায়। আর ম্যাক্সিমাম এশিয়ান লোকরাই বসে বসে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তা আমরা ঠিক করলাম কোরিয়ান খাবারটা খাবো, তাই কোরিয়ান খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে চেয়ার টেবিল আমরা ওর জায়গা নিয়ে বসে পড়েছি, আর খাবারও আসছে। আমার মেয়ে খাবার নিয়ে চলে এসেছে। খাবারটা 2 রকম পাত্রে, অর্থাৎ আমার খাবারটা বেশি আর ওর খাবারটা কম। এই হলো কোরিয়ান খাবার। এখানে প্রচুর শাকসবজি, স্যালাড এবং চিকেন আছে, কিন্তু তেল মশলা নেই। আজকে সিটিতে এসেছি, সিটিতে এসে আমরা লাঞ্চ করছি। এটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন, তারপরে অনেক রকম সবজি, তার সাথে কোরিয়ান রাইস বি আছে। এটা হচ্ছে কোরিয়ান রাইস, এগুলো হচ্ছে কোরিয়ান রাইস। চাইনিজ বা কোরিয়ান, এদের স্কিন এত সুন্দর, ওগুলো এমনিও খায় বলে। আমরা তো সব তেল ঝাল খাই, ওরা তেল ঝাল তো খায় না। খাওয়া দাওয়ার পাঠ শেষ করে আমরা এসে হাজির হলাম ব্রিসবেন নদীর ধারে বোটানিক্যাল গার্ডেনে। এই সেই বোটানিক্যাল গার্ডেন যার দৃশ্য আপনাদের আমি অবশ্য এখানে ঢুকতে হবে 5:45-এর আগে ঢোকা যাবে না, 5:45-এর পরেই। এখন ঘড়িতে বাজে 5:27। এখন সন্ধে হয়ে আসছে, এখনো পর্যন্ত আলো গুলো জ্বলেনি। আস্তে আস্তে আলো জ্বলবে।
পশু পাখি জানোয়ারদের দেখা যায়। এই হলো দেখুন পুরো বাঁশ বাগান। এটা হচ্ছে একটা ফুড কোর্ট। এখানে আগেই বলেছিলাম ঢুকতে গেলে $45 টিকিট কাটতে হয় এবং $45 টিকিট কেটে আপনাকে এখানে আসতে হবে। আর এখানে আছে দেখুন এই ফুড কোর্ট। এই ফুড কোর্টে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এই পর্যন্ত আপনার ফ্রি, এই পর্যন্ত আপনার ফ্রি। আর এখান থেকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে লাইটস্কেপ। ওই হচ্ছে লাইটস্কেপ। ভাই আমরা এবারে সব ঢুকেছি। এখন ঘড়িতে বাজে 5:45 অস্ট্রেলিয়ার সময়। তো আমরা এখন এন্ট্রেন্সে ঢুকেছি। সুন্দর, এখন আস্তে আস্তে সুন্দর হচ্ছে, আলোগুলো সব জ্বলছে। আমরা আস্তে আস্তে আলোর ভেতরে ঢুকে যাচ্ছি। আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু ভয়েস শুনতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আদিম অস্ট্রেলিয়ান আদিবাসীদের কথা, তাদের গলা। এটা দেখুন এখন সন্ধ্যাবেলা, এখনো পর্যন্ত পুরোপুরি লাইট, পুরোপুরি মানে আলোগুলো জ্বলেছে কিন্তু অন্ধকার হয়নি। আমরা সবে এই প্রবেশ করতে শুরু করেছি। এরপরে যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, এই লাইটের এর যে রূপ, কি অপরূপ এই যে রূপ আপনাদের দেখাবো, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা এখন ঢুকছি স্বর্গদুয়ারে, অর্থাৎ স্বর্গে যাওয়ার রাস্তা। এটা কে আমি বলি স্বর্গদুয়ার। অপূর্বভাবে আর্চ করা এই আলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। গতবারেও আমি দেখেছিলাম, কিন্তু আমার গতবারে যখন এসেছিলাম তখন আজকে যেরকম অনেক তাড়াতাড়ি এসেছি, গতবারে এত তাড়াতাড়ি আসেনি, তখন সন্ধ্যা হয়ে গেছিল, যার জন্য সবকিছু খুব ভালো করে দেখতে পাইনি। তাও যাও দেখেছিলাম, তা অপূর্ব, অনবদ্য এক কথায় বলতে পারে। আমরা দেখছি স্বর্গের রাস্তা। সত্যি এটা যেন স্বর্গে যাওয়ারই রাস্তা। আপনারা নিশ্চয়ই ভাবছেন কোথায় এলাম, তাই না? সত্যি তাই। এই অপরূপ এই যে লাইটস্কেপ যেটা এখানে করা হয়েছে, অপূর্ব।
আমাদের ভারতবর্ষে আমরা পুজো বলুন বা কোনো অনুষ্ঠানে বলুন গাছে আলো দেওয়া হয়। তা আলো কি করে দেওয়া হয়? গাছে তার জ্বালানো হয়, ইলেকট্রিকের তার, আলোর তার জড়িয়ে আলো লাগানো হয়। দেখুন আমরা যেরকম প্রাণ, আমাদের যেমন প্রাণী, তো আমরা প্রাণ আছে, তা আমাদের শরীরেও যদি ইলেকট্রিকের তার জড়িয়ে দেওয়া হয়, আলো জ্বালিয়ে দেওয়া হয়, কেউ কারেন্ট খাওয়া বলুন তো, গাছেরও তো কারেন্ট খেতে পারে। তো ওই জন্য এখানকার মানুষ কিন্তু এরা যেটা করেছে, দেখুন আলোর খেলা, দেখুন গাছে কত আলো, কিন্তু মজার ব্যাপার একটা তার খুঁজে পাবেন না, এখানে কোনো তার নেই। এখানে কোনো তার নেই, তার ছাড়া এই লাইট গুলো লাগানো হয়েছে। অর্থাৎ এখানে কোনো লাইট গুলো যা সোর্স, লাইটের সোর্স সব ওই নিচের দিকে। এই যে দেখুন নিচের দিকে লাইট গুলো সব দেওয়া হচ্ছে, এই লাইট যে দেওয়া হচ্ছে এই নিচের দিকে এই লাইট গুলো দেওয়া হয়েছে। যেখানে এটা দেখে খুব ভালো লাগে যে গাছেদের কোনো কষ্ট দেওয়া হয় না, গাছকে সুন্দর দেখাবার জন্য লাইট দিয়ে সাজানো হয়েছে, কিন্তু লাইটের সোর্স সব বাইরের থেকে, নানা রকম লাইট। দেখুন আপনারা, লাইটের সোর্স সব বাইরে, এই পোস্টের লাইট রয়েছে, সেই লাইট দিয়ে এরা লাইটিং করেছে, ডিজাইন করেছে, এটা অপূর্ব। এ আর একটা অপূর্ব জায়গা। আলোর ভেতর দিয়ে আমরা যাচ্ছি।
এখানে তখন দেখেছিলাম সে লেজার লাইট এর ছটফটানি, এবারে সেরকম টাইপ করেনি। আস্তে আস্তে যত অন্ধকার বাড়ছে আলোর তীব্রতাও আরো বেড়ে যাচ্ছে, চারদিকের আলো ঝলমলিয়ে উঠছে প্রত্যেকটি গাছের উপরে। Light lined. Fire!
It's the sewage, the salt water. All of it is highly respected. All of Southwest. Oh, ceremony. আমরা এখন যেখানে এসছি এটা বলছে সল্ট ওয়াটার পট। The salt water highway takes us home. Erie. বড় বড় বেডুনের মতন গোলাকাতি এই বলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলছে সল্ট ওয়াটার পট। Carries us to the ceremonial islands off the coast of Kimwe. Erie carries us back home. Gently. গাছেদের উপরে আলোর দাপাদাপি আর কান ফাটা মিউজিক দেখতে দেখতে
কখন যে ঘড়ির কাঁটা হয়ে গেছে বুঝতেই পারে। বাড়ি ফিরতে হবে, তাই এবারে ফেরার পালা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি প্রবীর দাস, আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।